আমরা যাচ্ছি পুরী এবং চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো রাত 2টোর সময় আমরা বেরোচ্ছি, গাড়িতে বেরোচ্ছি। এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরে পুরী যাব। চলুন বাবা জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি। সময়ের বেড়াজাল থেকে বেরিয়ে শত ব্যস্ততার মাঝেও একদিন বেরিয়ে পড়লাম পুরী জগন্নাথ ধামের উদ্দেশ্যে। মোট 4 দিনের ট্যুর। এই প্রথমবার বন্দে ভারতে চেপে পুরী যাচ্ছি। হাই, আমরা এখন শক্তিগড় পেরিয়ে গেছি। এখন বাজে 3:17 আর আমরা 3টের সময় বেরিয়েছি পাক্কা। আর এখনও পর্যন্ত 2 ঘন্টা টাইম লাগবে হাওড়া পৌঁছতে। তো আমরা এখন ওই পেট্রোল পাম্পে আছি, গাড়ি তেল ভরছি। তো হাওড়া গিয়ে দেখা হচ্ছে। বাই, স্টে টিউন। পৌঁছে গেছি ঠিক এরকমভাবে। কখন রাত 3টের সময় বেরিয়ে 1:12 পৌঁছালাম। পুরী নেমে পড়েছি। স্টেশন থেকে নেমে আমরা টোটোয় করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের বুকড হোটেল আকাশ। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম আকাশ। তো সমুদ্র থেকে আমাদের হোটেলটা খুব একটা দূরে নয়, খুব কাছেই হোটেল। সেদিন সারাটা সন্ধেই কেটে গিয়েছিল সমুদ্রের তীরে। হাই, আজকে পুরী দ্বিতীয় দিন আর বাজে এখন 9টা। তো আমরা ঠিক করেছি আজকে সাত সকালেই জগন্নাথ দেবকে দর্শন করব এবং তার পুজো দিয়ে আসবো। তো আমি রেডি। জগন্নাথ দেবের মন্দিরে ফোন এবং বিভিন্ন রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে এলাম। তো পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। সত্যি জগন্নাথ দেবকে দর্শন করে পুরী আসাটা এরপর সার্থক হলো। হাই, আমরা আবার বেরিয়ে পড়েছি। আর আজকে সমুদ্রে চান করতে গিয়েছিলাম। তো সমুদ্রে আজকে প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস ছিল, খুবই বেশি। সেই জন্য আমরা ফোন টোন কিছু নিয়ে যেতে পারিনি, সেই জন্য সেটা স্কিপ করে গেছি। চান করে এসে আবার চান করে একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি পুরী মোহনার উদ্দেশ্যে। শুধু সমুদ্রের গর্জনের আওয়াজ অনুভব করতে গেলে এখানে আসতে হবে। মোহনা নদী এসে মিশছে আমাদের সমুদ্রে। জেলেরা এই যে মাছ ধরছে, নদীর স্রোতটা কিন্তু ভালোই আছে। সন্ধে নামার আগেই আমরা চলে এলাম সমুদ্রের তীরে। তো সমুদ্রের তীরে এসে চা খেলাম, খুবই সুন্দর চা করেছিল। গরম গরম ম্যাগিও খেয়েছিলাম, ম্যাগিটাও কিন্তু বেশ দারুণ ছিল। সেদিন সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। তারপরের দিনে সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওটিডিসি করে পুরীর যে আশেপাশের দর্শনীয় স্থানগুলি আছে সেইগুলি দেখতে। ওটিডিসি একটি সরকারি বাসটা বেশ ভালোই, এসি বাস। তো ওই বাসেতে একটি মেন গাইড থাকবে। और कैसे गाड़ी के पास पहुंचेगा ये हम फिजिकली वहीं पे बता देंगे कोणार्क में। यहाँ पे बताने से क्या होगा, कुछ नहीं समझ पाएंगे, भूल जाएंगे सब।
তো এই সব কথা শুনতে শুনতেই পৌঁছে গেলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটি মোহনায়, যেখানে নদী আর সমুদ্র দুটো পাশাপাশি অবস্থিত। মানে এই পারে আছে নদী আর ওই পারে আছে সমুদ্র। ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো ভীষণই ভালো লেগেছে। এইখানে সন্ধ্যের দিকে কিংবা বিকেলের দিকে বসে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। আচ্ছা, মোহনা থেকে বেরিয়ে গেলাম সকালের ব্রেকফাস্ট সারতে। তারা ওটিডিসি তারা আধ ঘন্টা দিয়েছিল। এখানে সুকান্তদা কী বলছে সেটা আমার ঠিক মনে পড়ছে না, কিছু তো একটা বলছিল। তবে বেশ ভালোই, আমরা ইডলি খেলাম। তো ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম কোনারক সূর্য মন্দিরে। বহু প্রাচীন এই মন্দির। বহু প্রাচীন এই নাট মন্দিরের শিলাগুলি এককালীন চুরি হয়ে যায়, সেই জন্য বর্তমানে এখন আর পুজো আর্চা হয় না। মন্দিরটি ভিতর থেকে বন্ধ করা আছে। এরপর ঘুরতে ঘুরতে প্রচণ্ড রকমের খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা বাসেতেই বিস্কুট খাচ্ছিলাম। আমাদের বলা হয়েছিল যে নন্দনকাননে লাঞ্চটা করা হবে, তো নন্দনকানন যেতে এখনও 1 ঘন্টা দেরি। তো কিছুক্ষণ বাদে আবার একটা জায়গায় পৌঁছালাম। সেই জায়গাটার নাম হচ্ছে যে বিশ্ব শান্তি স্তূপ, বুদ্ধদেবের মন্দির। তো এটা পাহাড়ের উপরে যেতে হয়। তো আমরা ওটিডিসি থেকে ওরাই সব গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, ট্রাভেলারগুলো। তো সেখানে চেপে আমরা পৌঁছে গিয়েছিলাম পাহাড়ের উপরে বুদ্ধদেবের মন্দিরে। এরপর চলে আসলাম আমরা উদয়গিরি খণ্ডগিরিতে। আমরা একটা পাহাড়েই উঠতে পেরেছিলাম, কারণ টাইমের ব্যাপার আছে, একটা পাহাড়েই উঠতে দেবে। আমরা উদয়গিরিতে উঠেছিলাম। এখানে একটা ঘটনা ঘটেছিল। সুকান্তদা আছে, সুকান্তদার বউয়ের পাটা মুচকে গিয়েছিল। তো সুকান্তদার বউ এখানে আসতে পারেনি, সে বাসে ছিল। আর এখানে শুধু আমি, আমার হাজব্যান্ড আর সুকান্তদা আছে। টানতে টানতে যাচ্ছে। আমার ওয়াইফের পাটায় মোচড় লেগেছে, তিনি আসতে পারেননি। ওনাকে আমি গাড়িতে রেখেছে, খুব আনন্দিত, খুব আনন্দ হচ্ছে আমার। মোটামুটি ভালোই লাগছে আমার, এই যে বেজার বিরক্তি, মাথা ব্যথাটা কম হবে। আমি নিজের মতন ঘুরবো। ও হচ্ছে যে ইয়ে, আর স্বয়ং যমরাজ, আর ও হচ্ছে চিত্রগুপ্ত। তো ফাইনালি আমরা নন্দনকাননে পৌঁছে, নন্দনকাননের ভিতরেই একটা ওটিডিসি কাউন্টার হোটেল আছে। তো সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। তো আমরা সাফারিটাতে বেশি ইন্টারেস্টেড ছিলাম, যে সাফারিটা কেমন হয়, মানে জঙ্গলে বাঘ সিংহ সব ছাড়া থাকবে, সব আমরা দেখব।
এই যে আমরা চারজন ছিলাম আপনারা আপনার সিট নাম্বার 4 5 6 7 ওই যে মাদারকে ওইখান থেকে তুলে দেবেন। তো গাইড খুবই ভালো ছিল। গাইড কেন জানি না আমাদেরকে বেছে বেছে এই সামনের সিটটা দিল, খুব ভালো সিট। আমাদের জঙ্গল সাফারির হেল্পার হচ্ছে সুকান্ত চ্যাটার্জি, এই যে আমরা বাসে উঠে গেছি। তার ওয়াইফ তুলে নেবে। জঙ্গল 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 10 টাকা। যাবো তো। বাঘ দেখার আশায় বসে আছে। তো খানিকক্ষণ গিয়েই দেখলাম এই এত এত হরিণ। তো সেই দিনটা খুবই ভালোই কাটলো। তারপরের দিনে সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম সকালের ব্রেকফাস্ট সারতে। চাও খেলাম। তো আমি একটু গরম চাটাকে হাতে ধরে একটু ক্যারি মারতে গেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম, সেজন্য আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছিলাম। চা খেয়েই আমরা চলে গেছিলাম মাঝিদের কাছে। সব বিভিন্ন রকমের মাছ ছিল, আইলা মাছ ছিল, বেলে মাছ ছিল, তারপরে এমনি সব চিংড়ি মাছ, কাঁংড়া ছিল। তো আমরা কিছু মাছ আমরা নিয়েছিলাম এবং ভেজে খেয়েওছিলাম, দারুণ টেস্ট। আর বিশেষ করে ওই চিংড়ি আর কাঁংড়া হেভি টেস্ট ছিল। এরপরেই মাঝিদের জাল থেকে বেরিয়েছিল এই বিশাল বড় একটা সাপ। তো মাঝিরা বলছিল এটা নাকি বালি বোড়া সাপ। সারাদিনটা ওখানেই কাটলো। তো আমাদের ওই দিনই রাতের ট্রেন ছিল 10:40-এ, পুরী জগন্নাথ এক্সপ্রেস। আমরা রাতের ট্রেন ধরে সকালে বাড়ি ফিরে গেছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে সবাই, পারলে আরও ভিডিও এরকম বানাবো।